আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটাইস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সানডে, আর সানডে আমি সকাল থেকে কোনো ব্লগ আজকে আমি বানাইনি, যেহেতু কেননা আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সকাল থেকে। তো চলো আমি একটু কাজ টাজ করে নিই, যে সন্ধ্যে দিয়ে দিয়েছি, সন্ধ্যে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:40, আর আমি এখন বেরিয়ে যাব বাজার করতে। তোমরা সবাই জানো কালকে খুব ভালো একটা আমাদের দিন, কিন্তু জানি না কতটা কী করতে পারবো। সত্যি কথা, সব কিছুই তার হাতে, সে যেটুকুনি জোগাড় করে দিতে পারবে, করে দেবে, সেটুকুনি আমি হয়তো করব। তো চলো এখন বেরিয়ে যাব। হ্যাঁ, তোমরা হয়তো কথা শুনে হয়তো বুঝতেই পেরেছো যে কালকে কি আছে। কালকে সবাই জানো কালকে জন্মাষ্টমী, প্রচণ্ড ভালো একটা সবার মনে আনন্দ। আর মানে আমার তো খুব বেশি করে আনন্দ হচ্ছে, যেহেতু আমি প্রথম গোপালকে এবছর পুজো করব। যেহেতু আগের বছর এনেছিলাম, তখন খুব ভালো করে আমি পুজো করতে পারিনি। তো এই বছরই ইচ্ছা আছে করার, জানি না সে কতটুকুনি চাইবে, সেই সব কিছু তার উপরে। তো চলো এখন বেরিয়ে যাবো বাজার করতে। চলো কী কী কিনবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। চলো, তো চলে এসেছি বাজারে। এখানে দেখো প্রচুর আরও সুন্দর সুন্দর গোপুরা এখানে বসে আছে। আজকের তো শুধু গোপুদেরই বাজার। আর এখানে সব দোলনাগুলোও ছিল, দেখাচ্ছি আমি। এখানে দেখো গোপুগুলোকে বেশ ভালো লাগছিল। আর এখানে দোলনাগুলোও আছে সুন্দর, কিন্তু আমার মানে দোলনাগুলো একটু ছোট হচ্ছিল, ওই জন্য আর কি। তো এখানে আমি আর পছন্দ হলো না, এখান থেকে আমি নিয়েছি হচ্ছে একটা ছোট কড়াই আর একটা থালা। আমার একটা থালা ফাটা ছিল সেই জন্য। তো চলো আমি এখন গড়িয়াহাটের দিকে যাব। তো আমি অটো ধরে মেয়েকে নিয়ে এখন যাচ্ছি গড়িয়াহাটে। আর বৃষ্টির তো আর কোনো কথা নেই, মানে এখন কালকে অবধিও হবে শুনছি, মনে হচ্ছে, এখন জানি না কতটা কি হয়। আর এখানে দেখো চলে এসেছি আমি ভাইয়ের কাছে, সব সময় এসে এখন জিনিসপত্র নিয়ে। আর এই গপুটাকে দেখে তো আমার মেয়ের যে এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো। আরও একটা ছোট গপু আছে, এটা একটু বড়, অনেকটাই বড়, একটু নয়। তো আরও একটা আছে এদিকটায়, আমাদের যেটা আছে তার থেকে একটু বড়। এই দেখো এ কোলে নিয়ে বসে আছে, মানে সবকটা গপুকেই বেশ সুন্দর দেখতে লাগছে না, কি বলবো। তো যাই হোক, দেখা যাক এখন কি হয়। ও তো এটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে বড় গপুটাকে। এখন ওর বাবাকে ফোন করা হচ্ছে, কি হয়। ও তো নিয়ে কোলে বসেই আছে। আর কাকু বলছে ও উঠে গেছে কোলে, তোর আর নামবে না, ও এখন যাওয়ার জন্য তোদের বাড়িতে রেডি। তো এখানে সব কিছু দেখছিলাম কটাকা কি হয় না হয়। কিন্তু ওটার থেকে এই যে আগেরটা কোলে ছিল, ওই যে ভাইয়ের হাতে ছোট, ওইটা আমাদের ওই গপুটার থেকে একটু বড়। আর ওইটার থেকে আবার মেয়ের কোলে যেটা আছে সেটা আরও বড়। তো এ তো এখান থেকে নামতেই চাইছে না, দেখো দিদির কোলে উঠে বসেই মজা নিচ্ছে, বেশ ভাবছে যে দিদি আমাকে নিয়ে যাও। তো দেখা যাক এখন কি হয় না হয়। চলো বাজার করে নিই। তো বাজার টাজার করে এই যে চলে এসেছিলাম মেয়েকে নিয়ে একটু খাওয়াতে, অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখান থেকে একটু কেক নিয়েছে একটা, এই যে এখন জন্মাষ্টমী উপলক্ষে যে বেশ সুন্দর সুন্দর কেক বানিয়ে রেখেছে। এই দেখো এই একটা কেক আছে, কেকটা খুব টেস্টি কেক ছিল। আমরা যখন মানে নিয়েছি তখনই দিদিটা বলছিল যে খুব টেস্ট হবে কেকটা। তো তারপরে মেয়ে খেয়ে বলছিল সত্যি কেকটা খুবই সুন্দর ছিল। আরও একটা আছে, সেটা খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আর এখানে দেখো বড় বড় কেক রয়েছে, খুব সুন্দর, যেহেতু কালকের স্পেশাল ডে। আর গপুদের জন্য সুন্দর সুন্দর কেক বানিয়ে রেখেছে। আমার খুব ইচ্ছা হচ্ছিল একটা কেক নিয়ে যেতে, কিন্তু দেখা যাক কি হয় না হয়, সব কিছু তাদের ওপরেই। বললাম না, যেটুকানি চাইবে সেটুকানি করব, ওটাই হচ্ছে ব্যাপার। নিজেদের ইচ্ছাতে করলে কিছু হয় না, আমি মনে করি সেটা। তো বাজার টাজার ওদিকে আমার সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু সবজি বাজারটাই এবারে বাকি আছে। তো চলো, আমাদের কিছুটা কেনাকাটা হয়েছে আর কিছুটা বাকি আছে। আর তোমরা দেখলে সবাই গপুটাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। খুব সুন্দর লাগছিল। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ। এখন বাজার করবো, বালিগঞ্জে যে বাজারটা আছে ওখানে বাজার করবো, ফল টল বাজারগুলো করে নেব। তোমাদের দাদাভাইকে বলেছি আসতে, ততক্ষণে আমরা বাজারটা করে নিই। আর ওখানে বালিগঞ্জের মুখে অটো পেলাম না, মানে এত লাইন। যে অটো আমাদের রুবিতে যাবে সেখানে অটোতে লাইন প্রচুর, মানে এত লাইন বলার মতন নয়। একটা অটো পেয়েছিলাম, সে কথা বুঝতে পারছে না কোথায় নামাবে, তার থেকে ভালো একটুখানি হেঁটেই চলে যায়। তো
চলো 3 মাসের কসরত হয়ে যাবে আমার ব্যাগ, মানে এই ব্যাগ পাওয়ার জন্য 120 টাকা খেয়ে নিল। ভেতরটা দেখি, একেবারে দর্শন করিয়ে নিয়ে যাবো। ভালো না টেস্ট? কেমন খেতে বলো? ভালো, মোটামুটি। আমি ডাল দুটো 80 টাকা দেবো। ঠিক আছে, 250 260 টাকা আর 10 টাকা কমে যায়, কিছু বলবে না। তুমি 200, ঠিক আছে তুমি 260 টাকা দাও। তোমার 70 আছে, তুমি 60 বলি, কি হয়ে যাবে? ওই কলেজ 5টা তো 20 টাকা আমি নেবো, আমি নেবই না। তুমি 10টা ওই কলে ক টাকা বলেছো? ক টাকা? 270 টাকা হয়েছে। 40 টাকা দাও, করা লাগবে না। 8,000 করে কমপ্লিট করে চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে সিমেন্সের মোড়ে, একদম সিমেন্সের যে মোড়টা আছে ওখানে, সিগন্যালের ওখানে যে ফুচকা দাদার দোকানটা রয়েছে, এখানে আমরা ফুচকা খাই। খুবই ভালো বানায় দাদা ফুচকাটা। তো তোমাদের দাদাভাই বললো চলো একটু ফুচকা খেয়ে নিই। আরে ও নিচ থেকেই আসবে, আমার ছোদ্দা আসবে, নিচ থেকেই আসবে। ছোদ্দাকেও ডেকেছি, ফোন করে একটু ডাকলাম, যে বললাম আয় ফুচকা খাবি আয়। তো অনেকটাই রাত, এখন প্রায় বাজে 10:30। বলে আমার নাসিব খুলে গেল। আর টক জলটা দেখো, মানে কি বলবো, জিভ দিয়ে জল এসে যাচ্ছিল। তো যাই হোক, ওই দেখো আমার ছোদ্দা আসছে, এখন এসে দেখবে কত মজা করবে এখানে এসে, ও এরকম জানো তো। তো যাই হোক চলো, আমরা সবাই মিলে একটু ফুচকা টুচকা খেয়ে নিই। সুন্দর করে বলেই দিয়েছি, একদম ঝাল ঝাল করে আলুটা মাখতে। এই দেখো, দেখছো আমি বললাম না, এখানে বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে একদম সবুজ হয়ে গেছে আলু মাখাটা। বেশ সবাই মিলেই ঝাল খাবো আমরা এখানে। তো চলো আমরা ফুচকা টুচকা খেয়ে নিই, নিয়ে তারপরে ব্লগটা শেষ করবো এখানে। ওটা এমার্জেন্সি গেট, যখন লেগে গেছিল তখন এখান থেকে নামতে পেরেছিলি? যখন ও বাবা, তোর মামা, কোনো ব্যাপার না। দেখো আমার মা আমাকে এরিজু দেখ, তোর মামা এখানে লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছে, বাড়ি যা তোর দেবে। হাই গাইস, আমার মা আজকে ফুচকা খাওয়াচ্ছে, কালকে আমার জন্মদিন বলে। দেখো কি অসভ্য, দেখো এরা। মিষ্টি দেওয়া ফুচকা কই? এই তো দিছে, আজকে নেই তাই বলি, আমাকে বাদ দিয়ে দিল। আমার খুব ভালো লাগে মিষ্টি দেওয়া ফুচকা খেতে। ওকে জল দিয়ে দাও। হ্যাঁ, ও এমনি জল খাবে। চলো, পেট ভর্তি, শেষ। বাড়ি গিয়ে আলু সিদ্ধ করে নি, মারপিট হচ্ছে। হাই গাইস, হাই গাইস, কেউ নেবে না টাকা। এই যে ওরা কিন্তু দাদা আসবে না, আমি কিন্তু কাছে থাকি উল্টো দিকে। তুমি থাকলে কি করবে? দুটো 50 টাকা নোট দাও না, দুটো 50 টাকার নোট দিতে হবে না। তাহলে টাটা। হাই গাইস, দেখো আজকে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টির মধ্যে ফুচকা খেলাম, কালকে আমার জন্মদিন। দেখো আমরা নবান্ন ঘেরাও করার জন্য বার হয়েছি। কোথায় নবান্ন ঘেরাও? যাবি? না মাথা খারাপ, তাহলে আমরা যাবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। পেট পুজো, ঘরের ঠাকুরের পুজোর বাজার সব কিছুই হয়ে গেছে, আর আমরা সবাই মিলে এখানে কত মজা করলাম তোমরা দেখলে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা সবাই মিলে আরও একটু মজা করছি, গল্প করছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার ছোট থেকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।